তিনটি অবস্থা আছে যেখানে গোসল না করলে আপনার নামাজ এক বিন্দু মাত্র কবুল হবে না। শুধু তাই নয়, সে অবস্থায় কোরআন তেলাওয়াত, মসজিদে এমনকি ইবাদতের অনেক কিছুই হারাম হয়ে যায়। আজ আমরা জানবো সেই তিনটি অবস্থা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসলের ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই বিষয়গুলো জানলে আপনি কখনো গোসল নিয়ে অবহেলা করবেন না। প্রিয় ভাই বোনেরা, আমাদের ইসলাম ধর্ম শুধু নামাজ রোজা শিখায়নি, বরং আমাদের শিখিয়েছে কিভাবে পুরো জীবনটা পবিত্র ও পরিচ্ছন্নতা রাখতে হয়। আর সেই পবিত্রতার সবচাইতে গুরুত্ব অংশগুলোর একটি হলো গোসল। গোসলের গুরুত্ব: গোসল মানে শুধু পানি দিয়ে শরীর ভেজানো নয়, গোসল মানে পুরো শরীরকে এমন ভাবে ধৌত করা যাতে কোথাও এক বিন্দু পরিমাণও শুকনো না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক, অর্থাৎ একটি অঙ্গ। সহিহ মুসলিম হাদিস নম্বর 223। মানে একজন মুসলমান যত বড় ইবাদতকারী হোক না কেন, যদি সে পবিত্র না থাকে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এইভাবেই আমাদের আজকে সমাজে আম মানুষ বা বিভিন্ন মানুষ যারা এখন পর্যন্ত গোসলের নিয়ম কানুন কায়দা করলে কিছু জানে না, তারা জানবারও চেষ্টাও করে না, অথচ তারা এখন পর্যন্ত নাপাক হয়ে আছে, সে জানেও না। শুনলে আফসোস লাগে, বললেও আফসোস লাগে, কিন্তু বিষয় তাই যে মউতের সমাধি তাকে গোসলটা যেটা দেওয়া হয় তখনও মনে হয় সে পাক হয়, তার আগে মনে হয় না। এটাই বাস্তব। তার কারণ যে অনেক মানুষ গোসল ফরজ আদায় করে না, শুধু পানি গা হাত পায়ে ঢেলে নিল হয়ে গেল। কিন্তু না, গোসল কখন ফরজ হয় সেটা আমরা জানি আগে। প্রিয় ভাই বোনেরা, গোসল ফরজ হয় মাত্র তিনটি অবস্থায়। বীর্যপাত হলে, সেটা ঘুমের অবস্থাতেও হতে পারে, বা যৌন তৃপ্তি সহকারে বীর্য বের হলে তবে গোসল ফরজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি পানি বা বীর্য নির্গত করবে তখন গোসল করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 349। স্বামী স্ত্রীর মিলন হলে, যদি যৌনাঙ্গের অগ্রভাগ প্রবেশ করে তখন গোসল ফরজ হবে, বীর্যপাত হোক চাইতে না হোক। সহিহ বুখারী হাদিস নম্বর 287 এবং সহিহ মুসলিমের 348 নম্বর হাদিসে রয়েছে। এবং মহিলাদের জন্য মাসিক, হায়েজ এবং নেফাস, যেটা বাচ্চা পয়দা হওয়ার আগে অর্থাৎ জন্ম হওয়ার আগে প্রত্যেক মাসে যেটা হয় সেটাকে বলা হয় হায়েজ, এবং বাচ্চা পয়দা হওয়ার পরে যেটা খুন বা রক্ত বের হয় সেটাকে বলা হয় নেফাস। তো এই হায়েজ নেফাসের সময় অতিবাহিত হলে তাকে গোসল করা ফরজ, পবিত্র হতে হবে। এটাই আল্লাহ তাআলার কোরআনের বিধান এবং রাসূলের বাণী। সূরা বাকারা আয়াত নম্বর 222, ফতোয়ায়ে আলমগীরের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 63। গোসল ফরজ হওয়ার অংশ। প্রিয় শ্রোতা, গোসলের মধ্যে তিনটি কাজ অবশ্যই করতে হবে, অর্থাৎ গোসলের জন্য তিনটি ফরজ রয়েছে। এক নম্বর হলো মুখে পানি দিয়ে গড়াগহ করা, যাতে গলার ভিতর পর্যন্ত পৌঁছায়। এটা এক সময়তে নিষেধ রয়েছে, সেই সময়টি হলো পবিত্র মাহে রমজান, অর্থাৎ রোজা অবস্থাতে। আপনি রোজা থাকবেন, সেই সময়তে আপনাকে খুব সতর্কভাবে গড়াগহ করতে হবে, যাতে হুলকুম পর্যন্ত পানি পৌঁছে না যায়। এবং দ্বিতীয় ফরজ হলো নাকে পানি ঢোকানো, অর্থাৎ নরম অংশ পর্যন্ত, অর্থাৎ নরম হাড্ডি পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। তৃতীয় নম্বর, পুরো শরীর ভিজিয়ে দেওয়া, ধোয়া, চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত, অর্থাৎ মাথার একটি চুল পর্যন্ত যেন শুকনো না থাকে। শুকনো যদি থাকে তাহলে আপনার গোসলের ফরজ সম্পূর্ণভাবে আদায় হবে না। বাহারে শরিয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা এবং ফতোয়া আলমগীরের প্রথম খণ্ড 64 পৃষ্ঠাতে লেখা রয়েছে। গোসলের সুন্নাত পদ্ধতি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করতেন আমরা সেভাবে করব। প্রথমে হাত ধোয়া কবজি পর্যন্ত। 2 নম্বর, লজ্জা স্থান ধৌত করা। 3 নম্বর, শরীরে যেখানে নাপাকি আছে তা ধৌত করা।
চতুর্থ নম্বর, নামাজের মধ্যে পূর্ণ উঁচু করা, তারপরে মাথায় 3 বার পানি ঢালা এবং তারপরে পুরো শরীরে ডান দিক থেকে পানি ঢালা, পরে বাম দিক থেকে, অর্থাৎ ডান দিকে আগে সর্বপ্রথমে পানি আমরা দেব, তারপরে বাম দিকে, শেষে পায়ের তলা ধৌত করা। সহিহ বুখারী হাদিস নম্বর 248 এবং বাহরে শরিয়াতের প্রথম খণ্ড এবং 69 পৃষ্ঠা। গোসল করা কখন মুস্তাহাব হবে? শরিয়াতে কিছু সময়ে গোসল করা মুস্তাহাব, অর্থাৎ করলে সওয়াব, না করলে গুনাহ নেই, কিন্তু ওইটা যদি আমরা সম্পূর্ণভাবে আদায় করে নিতে পারি মুস্তাহাব হবে, আর সেটাতে আমরা নেকিও পাবো। তো মুস্তাহাব গোসল কখন? 1 নম্বর জুমার দিন, 2 নম্বর ঈদের দিন, 3 নম্বর হজ বা উমরায় ইহরাম বাঁধার আগে এবং বড় জামাতে যাওয়ার আগে, গায়েব নামাজের আগে। সহিহ বুখারী হাদিস নম্বর 877, ফতোয়ায়ে রেজবিয়া 2য় খণ্ড 521 পৃষ্ঠা। গোসল সময় কোন সময়তে মাকরুহ হয়? কিছু সময়তে গোসল করা মাকরুহ, যেমন অন্যর সামনে উলঙ্গ হওয়া, পানি অপচয় করা, প্রয়োজন ছাড়া দেরি করা, এগুলো হলো মাকরুহ। বাহরে শরিয়াত প্রথম খণ্ড 82 পৃষ্ঠা, ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 67 পৃষ্ঠা। প্রিয় ভাই বোনেরা, গোসল শুধু শারীরিক পরিষ্কার করার নয়, এটা আত্মারও পরিষ্কার। অপবিত্র ছাড়া আমাদের নামাজ কবুল হয় না, তাই গোসলকে অবহেলা করবেন না। যখন ফরজ হয় তখন দেরি না করে গোসল করে আল্লাহর দরবারে দাঁড়াবেন, ইনশাআল্লাহ এতে দুনিয়া ও আখিরাতে বরকত পাবেন। আজকের ভিডিও এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।